আবারও মুখোমুখি আহমেদ আল শারা এবং মার্কিন ৪ তারকা জেনারেল ডেভিড পেট্রাউস। তবে এবার দুজনের পরিচয় ভিন্ন। একজন প্রেসিডেন্ট, অন্যজন জেনারেল থেকে গেছেন অবসরে, কিন্তু তাদের দুজনের রয়েছে ভিন্ন এক ইতিহাস। এক নাটকীয় মুহূর্তের সাক্ষী হল নিউ ইয়র্ক, যে মার্কিন জেনারেল একসময় শারাকে গ্রেপ্তার করেছিলেন। ২ দশক পর জাতিসংঘ অধিবেশনের ফাঁকে সেই জেনারেলের সঙ্গেই একই মঞ্চে বসে সাক্ষাৎকার দিলেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা। ২০০৬ সালে ইরাকে মার্কিন বাহিনীর হাতে বন্দী হয়েছিলেন শারা। তাকে গ্রেপ্তার করেছিলেন মার্কিন জেনারেল ডেভিড পেট্রাউস। এরপর ৫ বছর ছিলেন কারাগারে। অবসরপ্রাপ্ত জেনারেল পেট্রাউস খোলাখুলিভাবে প্রশংসা করেন সিরিয়ার এই প্রেসিডেন্টের। বলেন, বিদ্রোহী থেকে রাষ্ট্রপ্রধান হয়ে ওঠা আল শারার পথ চলা মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ইতিহাসে অন্যতম নাটকীয় রূপান্তর। Please help us understand how you got from Al-Qaeda in Iraq 20 years ago. ইরাকে আমি যখন সামরিক অভিযান পরিচালনা করছিলাম তখন আমরা ছিলাম বিপরীত পক্ষে। আজ আপনি প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে আপনার দেশের প্রেসিডেন্ট হিসেবে অংশ নিচ্ছেন। এবছরের শুরুতে আপনি মার্কিন প্রেসিডেন্ট সহ বহু বিশ্ব নেতার সঙ্গে সাক্ষাৎ করেছেন। আমাদের বুঝতে সাহায্য করুন কিভাবে ২০ বছর আগে ইরাকে আল কায়দার সঙ্গে যুক্ত থাকার পর আজ নিউ ইয়র্ক সিটির মঞ্চে সিরিয়ার রাষ্ট্রপ্রধান হয়ে দাঁড়ালেন। তার এমন মন্তব্যের পর প্রেসিডেন্ট আল শারাও স্মৃতিচারণ করেন। বলেন, অতীতে তারা যুদ্ধ করেছেন, কিন্তু আজ শান্তি ও সংলাপই তাদের পথ। আল শারার এই পালাবদল শুধু ব্যক্তিগত নয়, মধ্যপ্রাচ্যের রাজনীতিতেও লিখছে নতুন অধ্যায়। সাবিনা সুলতানা, স্টার নিউজ।